ডিজে বাজানোকে কেন্দ্র করে বিক্ষোভ পূর্ব মেদিনীপুর জেলা সাউন্ড সিস্টেমের মালিক সংগঠনের। পাশাপাশি সাংবাদিক সম্মেলন করে পুলিশের হাত থেকে রেহাই পাওয়ার আবেদন জানান তারা। তাদের দাবি, বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক কর্মসূচিতে সাউন্ড সিস্টেম সরবরাহ করেন, কিন্তু তার পরিবর্তে অতর্কিতভাবে সাউন্ড সিস্টেমকে আটক করে থানায় আনছে পুলিশ। এমনকি পুলিশের তরফে টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের। এর জেরে ক্ষতির মুখে পড়ছেন কর্মচারী থেকে মালিক পক্ষ। পুলিশের এই হেনস্থা বন্ধ না হওয়া পর্যন্ত কোনো অনুষ্ঠানে সাউন্ড সিস্টেম সরবরাহ করা হবে না বলে সাফ জানিয়ে দিলেন জেলা সাউন্ড সিস্টেম মালিক সংগঠন। বিডিও অফিসের যে বিডিও অফিসার উনি নাকি বলেছেন ক্লাব কর্তৃপক্ষকে যে তারা যাতে সাউন্ডটা লিমিটেশনে বাজায়, কিন্তু আমাদের কাছে সে বার্তা পৌঁছায়নি। কিংবা আমাদের পুলিশ এসেও বলেন, একে উভয়ের মধ্যে পারস্পরিকভাবে সংঘর্ষ তৈরি হয় ক্লাব পার্টি এবং বিডিও অফিসারে যারা কাজ করে তাদের মধ্যে। সম্প্রতিকালে বিডিও অফিস ওই যে গ্রামবাসী ভাঙচুর করে। এবার ভাঙচুর করার জন্য পুলিশ কি করে, আমাদের নানানভাবে হেনস্থা করছে। শুধু ওই ঘটনা নিয়ে নয়, সম্প্রতিকালে ঘটে যাওয়া নানান ঘটনা। প্রসঙ্গত কিছুদিন আগে ডিজে বাজানোর প্রতিবাদ করেছিলেন বিডিও। জোরে ডিজে বাজানো তা বন্ধ করে দেওয়া হয় প্রশাসনের তরফে। এর জেরে উদ্যোক্তাদের রোষের মুখে পড়েছিলেন বিডিও। এখানেই শেষ নয়, বিডিও অফিসে তালা ঝোলায় উদ্যোক্তারা। ঘটনা জানাজানি হতেই রাতভর তল্লাশি চালায় কাঁথি থানার পুলিশ। ডিজে বক্স ও মেশিন বাজেয়াপ্ত করা হয়, এমনকি গ্রেফতার করা হয় 4 জনকে। এরই প্রতিবাদে সাউন্ড সিস্টেম মালিক সংগঠন জানায়, বিগত দিনে যদি এই পরিস্থিতি যে তৈরি হয়েছে সমাধান না করে প্রশাসন, আমরা পুরো পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে এমনভাবে স্ট্রাইক ডাকবো, কোনো রাজনৈতিক সভা কেন, কোনো বিয়ে বাড়িতে একটি হর্নও বাজাতে দিব না। এ ব্যাপারে দেশপ্রাণ ব্লকের বিডিও শুভজিৎ জানান, নাচের যদি আমরা যে কোনো অনুষ্ঠানকে আনন্দ করি, উপভোগ করি, কিন্তু তার মানে এটা নয় যে সেই আনন্দটা হচ্ছে মাত্রাহীন হবে এবং উচ্ছৃঙ্খলভাবে হবে। তো সেইটা মেনে নেওয়া যায় না। তো এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারাই এসে দেখেছেন যে পরিস্থিতি যেটা তৈরি হলো। আমি বারণ করেছিলাম, তারপরে এসডিও স্যারও খবর পেয়েছিলেন, পুলিশ পাঠিয়েছিলেন। তো পরে একটা বড় বিশৃঙ্খলা তৈরি হয়। এই বিষয়ে প্রশাসনের বিরুদ্ধে তোপ দাগে স্থানীয় বিজেপি নেতৃত্ব। এই সরকারের আমলে সাউন্ড সিস্টেম যখন সরকারি কোনো ব্যবস্থাপনায় চলছে, তখন তার সাউন্ডের বিষয়ে কোনো অবজেকশন নেই, জোরে চললেও চলবে। যখনই বেসরকারিভাবে কোনো কাজ হচ্ছে, ক্লাব নিচ্ছে বা বিরোধী দল নিচ্ছে, তখনই তার পারমিশন পাওয়াও দুষ্কর। আর যদি পারমিশন হলো, কোনো না কোনো অজুহাতে সেই সাউন্ড সিস্টেমকে সিজ করে নিয়ে যাওয়া। এখন দেখার শেষমেশ কি পদক্ষেপ করে প্রশাসন। পূর্ব মেদিনীপুর থেকে বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।